মাটন কারি। আলু দিয়ে তৈরি এই রেসিপিটি খুবই সুস্বাদু। আজকে আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে মাটন কারি রান্না করি। এর জন্য আমি প্রথমে মাটনটাকে ভালো করে ধুয়ে টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে আলুগুলো ভেজে তুলে নিন। তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। কিছুক্ষণ পর তেজপাতা দিয়ে আরেকটু ভেজে নিন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটো একসাথে বেটে সেই মশলাটা কড়াইতে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিন। মশলাটা কষা হয়ে গেলে কিছুটা টক দই দিন। তারপর সামান্য জল অ্যাড করুন। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে মশলাটা কষিয়ে নিন। এক্ষেত্রে বলে রাখি, মশলা কষানোর সময় গ্যাসের আঁচ কম রাখবেন। কিছুক্ষণ মশলাটা কষানোর পর সামান্য চিনি ও পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিন। মশলাটা কষা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাটনগুলো কড়াইতে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিন। কিছুক্ষণ পর সামান্য জল দিয়ে মাটনটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিন। কিছুটা কষা হলে ভেজে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে কষাতে থাকুন। ভালো করে কষানো হয়ে গেলে দেখবেন তেল ছেড়ে এসেছে। তখন সবগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিন। পরিমাণ মতো জল দিয়ে সিটি হলে নামিয়ে নিন। তারপরে প্রেসার কুকারের ঢাকনা খুলে গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে রেডি আমাদের মাটন কারি। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম ভাতে মাটন কারি খেয়ে দেখুন, টেস্ট দারুণ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।